অনেক দিন ধরেই না আমার একঘেয়েমি লাগতে শুরু করেছিল। কোনো কিছুই ভালো লাগছিল না। এই যেন সকাল হতে না সন্ধে, মানে সেই একই রকম রুটিন, একই রকম বাঁধাধরা ছন্দ। তাই দুজনে মিলে ঠিক করলাম যে আমরা সিনেমা দেখতে যাব, কিন্তু কোন দিন যাব সেটা ঠিক করে পাচ্ছিলাম না। আজকের দিনটা ছিল শনিবার, মানে ছুটির দিন। ব্রেকফাস্ট করতে করতে আমাদের বেশ অনেকটা বেলা হয়ে গেছে, মানে 11:30 বেজে গেছে, কারণ একজনকে ইনভাইট করেছিলাম আর বানিয়েছিলাম ছোলে ভাটুরে। তো সেটা খাওয়ার পরে আমাদের পেটটা অনেকটা ভরা ভরা লাগছিল, মনে হচ্ছে দুপুরবেলা হালকা ফুলকা কিছু ফ্রুটস খেলেই হয়ে যাবে। তাই ফ্রুটসগুলো সঙ্গে করে কেটে নিয়ে চলে আসলাম সিনেমা দেখার উদ্দেশ্যে। তাড়াতাড়ি করে চান করে রেডি হয়ে নিয়েছি, 2:45-এর শো। কিন্তু সিনেমা হলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 2:45 হয়ে গেছে, যার জন্য আমরা স্কুটি নিয়ে এসেছি, কারণ 4 হুইলারে আসতে গেলে অনেকটা টাইম লেগে যেত, কারণ রাস্তা অনেক জ্যাম ছিল। তো ওই কারণে আমরা স্কুটি নিয়েই চলে এসেছি, যাতে তাড়াতাড়ি চলে আসা যায়। আর তাছাড়াও ওই সিনেমা হল থেকে বেরিয়ে কিন্তু আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তো সেই জন্যই বিশেষ করে স্কুটি নিয়ে চলে আসা। তো অবশেষে আমরা সিনেমা হলে পৌঁছে গেছি। আর আজকে আমরা দেখতে এসেছি ময়দান মুভি। যেহেতু এটা ফুটবলের ওপরে মুভি, তো আমার ছেলে খুব মজা পাবে, ও ফুটবল খেলতে ভালোবাসে, সেইভাবেই আসা তিনজনে মিলে। আমরা অনেক সময় একঘেয়েমি কাটাতে কোনো রিলেটিভের বাড়ি বা কোনো আত্মীয় স্বজন আশেপাশে কোথাও ঘুরে আসি, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা তো আর হয় না। আমরা তো প্রবাসে থাকি, এখানে না আছে আত্মীয় স্বজন, না আছে নিজের কেউ। তো এই যে আমাদের আনন্দ মানেই কোনো শপিং মল বা কোনো জায়গা, এরকম ছোটোখাটো জায়গা থেকে ঘুরে আসা। তো আমরা এসে পৌঁছেছি 2:45 নাগাদ, আর এসে দেখি শোটা শুরু হয়ে গিয়েছে। এসেই দেখি সিনেমা হল পুরো ফাঁকা, পিছন দিকে কিছু লোকজন আছে আর সামনের দিকে অল্প কয়েকজন লোক আছে। তো যাই হোক, এখন দিয়েছে হাফ টাইম, আর আমরা বাইরে গিয়ে একটু ফ্রেশ হয়ে এসেছি। আর খাবার দাবার তেমনভাবে কিছু কিনিনি, কারণ বাইরের খাবারটা একটু হলে অ্যাভয়েড করার চেষ্টা করেছি। ব্যাগের মধ্যে আমি সব সমস্ত ফলগুলো কেটে নিয়ে এসেছিলাম, তো সেটাই আমরা বসে বসে পুরো সিনেমা হল দেখতে দেখতে খেয়ে নিয়েছি। আর সঙ্গে সঙ্গে জলের বোতলও নিয়ে এসেছিলাম, কারণ এখন তো আমার জলটা বেশি পরিমাণে খেতে হবে, তার জন্য একটা বড় বোতলে জল নিয়ে চলে এসেছিলাম। তারপরে সিনেমা টিনেমা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আরও একটা জায়গায়। বলেছিলাম না আরও একটা জায়গায় আমার কাজ আছে, সেই জায়গায়। সামনে আসছে আমাদের বিশেষ দিন, তো সেই বিশেষ দিনে বিশেষ মানুষকে কিছু দেওয়ার জন্য বা কিছু গিফট করার জন্য সেই জায়গাটায় যাওয়া আমার বহুদিন ধরে ইচ্ছা ছিল, যাব, কিন্তু আলটিমেটলি আজকে গিয়ে পৌঁছালাম। আমরা চলে এসেছি, অনেকে দেখে হয়তো বুঝতে পারছো, এটা হচ্ছে মিয়া আর মানে তানিষ্কের যে মিয়া শোরুম আছে সেখানে। তো অনেকদিন ধরে আমি কিছু, মানে 10 বছর ধরে বিগত অল্প অল্প করে টাকা জমিয়েছি, তো টাকা জমিয়ে মানে কিছু একটা গিফট করার জন্য। তো সেটা কি উদ্দেশ্যে বা কি কারণের জন্য তোমরা হয়তো গেস করতে পারছো কি পারছো না আমি জানি না। তো যারা গেস করতে পারছো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। তো সেটা আমি নিয়ে নিয়েছি অলরেডি। তো সেটা নেওয়ার পরে এখন হাজব্যান্ড বলছে তুমি তোমার জন্য কিছু দেখো। তো তার জন্য হালকা ফুলকা কিছু দেখছিলাম, কিন্তু সেইভাবে আমার কিছু পছন্দ হচ্ছিল না। তো লাস্টে আমি কিছু ইয়াররিংসের ছবিও তুলে নিয়েছি, যেটা আমি মানে পরে ভেবেছি যে পরে নেব, এখন আর নেব না। তো আমার মেনলি যেটা কেনার ছিল সেটা আমরা কিনে নিয়েছি, এখন সেটার বিলিং হচ্ছে। তো আমি এদিকে ওদিকে চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কি কালেকশন আছে। চারিদিকে শুধু ডায়মন্ড আর ডায়মন্ড, সুন্দর সুন্দর কালেকশন এখানে অনেক অনেক প্রচুর সম্ভার আছে। নেকলেস থেকে শুরু করে ব্রেসলেট থেকে শুরু করে চেন, পেন্ডেন্ট, অনেক কিছু। যে যেমন বাজেটের নেবে তেমন ধরনের বাজেটের আছে। তো আমি আমার বাজেট মতো একটা জিনিস কিনে নিয়েছি। তো সেটা কি কিনলাম তোমাদের এক্ষুনি আমি দেখাতে পারবো না, সেটা পরের ব্লগে তোমাদের অবশ্যই দেখাবো। তো যাই হোক, এখন সেটা নিয়ে মানে খুব, মানে অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হয়েছে, সেটা ভেবে খুব ভালো লাগছে যে আমি এতদিন ধরে যার জন্য টাকা জমিয়েছি, যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা আজকে আমার সফল হয়েছে। তো তার জন্য নিজেকে না অনেকটা হালকা লাগছিল। কিছু সবসময় তো নিয়েই থাকি, না হয় আজকে দিলাম একটু। তো যাই হোক, এখন দেখো আমরা সব বাইরে চলে এসেছি। আর আচ্ছা, আমার ছেলে দেখো ব্যাগটা পেয়ে কত খুশি, ছোট একটা ব্যাগ পেয়েছে, সেই ব্যাগটা নিয়ে খুব আনন্দ করছিল। গিফটের থেকে আনন্দ হচ্ছে ব্যাগটা পেয়ে। তো ছোটোখাটো ব্যাগ পেলেই ওর খুব মজা হয়। তো সেটা নিয়ে এখন চলো, এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। রাস্তায় পড়লো আইসক্রিমের দোকান, তো ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খায়, কারণ গরম লাগছিল। তো আমি খেলাম এখানে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম, আর আমার ছেলে খেলো এখানে চোকোবার। আর আমি দুটো আইসক্রিম একসাথে দেখো ছাড়ছি। আমি হাজব্যান্ডকে বলছিলাম একটু ভিডিও করে দিতে, আর একটা গলে পড়ে যাচ্ছিলো, তাই সঙ্গে সঙ্গে ওটাও চেটে নিলাম। তো তারপর আইসক্রিম টাইসক্রিম খেয়ে আমরা বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে দেখি রাত্রে 9টা বেজে গেছে। তাড়াতাড়ি করে কি বানাবো, তাই ডাল, চাল, ডিম, আলু সব একসাথে প্রেশার কুকারের মধ্যে সিটি মেরে নিয়েছি। আর জানো তো, আজকে সেই ভাতটা করতে গিয়ে না একদম পুরো তলায় লেগে গেছে, ভাতটা পুড়েও গেছে অনেকটা। আসলে চালটা নতুন আনা হয়েছে বাড়িতে, চালে আর জলের মাপটা আমি বুঝতে পারিনি, তাই জন্য পুড়ে গিয়েছে। আর যাই বলো, বাইরে দই সন্দেশ যতই খাওয়ানো কেন, বাড়ি এসে ডাল ভাতেই শান্তি, তাই শেষে ডাল ভাত খেয়েই ঘুমিয়ে পড়লাম।